Welcome, Mr. Akram, welcome. sir. Most welcome. Welcome, sir. Welcome, Thank welcome. you. স্যার Sir. স্যার ওয়েলকাম থেকে না একজন রেসপন্স করবেন প্লিজ। Yes, sir. জি জি আমি একটা আহ, মানে একটা বিশাল একটা মোটিভেশনাল কথা দিয়ে আজকের আমি কথাটা শুরু করতে চাই, যদিও এটা বাস্তব। যারা ইন্ডিয়ান কলকাতার মানুষ আছেন তারা সবাই জানেন, পুরা ভারতবর্ষের লোক জানেন যে আমাদের সৌরভ গাঙ্গুলির একটা লেখা বই আছে যেখানে বলা হচ্ছে যে 100 সেঞ্চুরি ইজ নট অনলি ডেস্টিনেশন, এরকম একটা বই আছে। যদি ভারতের কেউ এখানে নিশ্চয় আমাদের আছেন, আমাদের এসকে মুন্নাফ আলী স্যার আছেন, পিটিএসকে গায়ন ম্যাম আছেন, অনুপ স্যার আছেন। সুতরাং আমরা জানি যে সৌরভ গাঙ্গুলির এরকম একটা বই আছে এবং সেখানে অনেক দারুণ লেভেলের লেখা আছে। ওটা আপনারা যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় তাহলে এটা পড়বেন। অর্থাৎ এখানে মূল সারমর্ম হলো যে তার যে সে কিন্তু 100 সেঞ্চুরি হাঁকিয়েছেন, আপনারা সবাই জানেন। তো সে ওখানে বলছে যে আসলে সেঞ্চুরি মানে 100 সেঞ্চুরি করাটাই একটা উদ্দেশ্য না, জীবনের লক্ষ্য না। তার মানে কি? তার মানে হলো যে হ্যালো হ্যালো স্যার শোনা কেউ যাচ্ছে, আপনি কন্টিনিউ করবেন স্যার। ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, কেউ আসলে মাঝখানে কথা বললে এই সেই ইয়াটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যে মিশন ভীষণ স্বপ্ন, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা অনেক মানুষের জীবনী, তাদের কষ্ট পরিশ্রম স্ট্রাগল পিরিয়ড, এইগুলো যদি আমরা বিভিন্ন জীবনী পড়ি, মানে মানুষের জীবনী নিয়ে অনেক বই পাওয়া যায় বাজারে, সেগুলো যদি আমরা পড়ি। আর এখন তো আসলে বই পড়ার দরকার হয় না, এখন কিন্তু গল্প আকারে অনেক কিছু পাওয়া যায়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন, দেখতে পাবেন। সেক্ষেত্রে ওইখানে উনি বলছেন যে আসলে জীবনে দেখেন উনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন অনেক, কিন্তু উনি কিন্তু থেমে নেই আজও। আপনারা দেখবেন উনি টেলিভিশনে অনুষ্ঠান করেন, উনি বিভিন্ন সেলিব্রেশনে যান, বিভিন্ন মানে ক্রিকেট পাড়ায় ওনার সবসময় বিচরণ আছে এখনো। যদি নিজে খেলেন না, কিন্তু আহ, খেলোয়াড়দেরকে তৈরি করার যে কাজ এবং তার যে বিভিন্ন কাজ সেগুলো কিন্তু উনি করে চলেছেন। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আমি এটা দীঘাতে যখন ছিলাম, সেই দীঘাতে যখন একটা প্রোগ্রাম ছিল আমার অশোক দাসের সাথে, সেখানে একটা মানে সারা দিন ধরে একটা বিষয়ের উপরে ট্রেনিং ছিল। হ্যাঁ, সেটা হলো যে মেক্স ইওর কোয়ালিটি, কোয়ালিটি মেক্স মানি। হ্যাঁ, তো এখন এই যে কোয়ালিটি, এই কোয়ালিটি কিন্তু এমনি এমনি আসে না, এটা অর্জন করতে হয়। আজকের আমি একটু অন্যভাবে কথাগুলো কেন বলতেছি, কারণ হলো আজকের এখানে যে আলোচনা হয়ে গেছে, আমি যদি সেই আলোচনায় বলি তাহলে আমাদের নাজমুল হায়াত ভাই, কমল ভাই, তারপরে আরো অনুপ স্যার এবং আরো যারা যেভাবে কথা বলে গেছেন সেই কথাগুলো কিন্তু মানে এলোমেলো হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো আজকের অনপেসিভের বাজারে, অনপেসিভের যে এই যে 18 সাল থেকে আজ অব্দি পর্যন্ত আপনারা যদি সারা পৃথিবীর হিস্ট্রি ঘাটেন তাহলে দেখবেন যে আমি যে 2020 সালে যখন আসি এই কোম্পানির সাথে, আসার পরের থেকে আমাদের যে জার্নিটা, বাংলাদেশের আমাদের এই যে জার্নিটা, বাংলা ভাষাভাষী আমরা যারা আছি আমাদের এই যে জার্নিটা, অশোক দাস থেকে শুরু করে আমরা যারা আছি, এই জার্নিটা কিন্তু অসাধারণ। এবং এখানে আমি অশোক দাসের কাছ থেকে অনেক কিছু শিখেছি। লিডারশিপ কাকে বলে, তারপর কিভাবে লিডার তৈরি করতে হয়, কিভাবে লিডারশিপ দিতে হয়, কিভাবে এই কাজগুলো করতে হয়, সবকিছু আমি তার কাছ থেকে হাতে খড়ি নেওয়া। যদিও তার জায়গায় সে এখন লিডারশিপ দিচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমিও যে ভুলের ঊর্ধ্বে তা নয়, আমাকেও এখনো অনেক কিছু শিখতে হয়, আমি শিক্ষানবিশ। তো তার মধ্যে থেকে আজকের আমি বলবো যে আমাদের নাজমুল হায়াত ভাই, কমল ভাই, তারপরে এখানে আমাদের যারা কথা বলে গেছেন, যারা কথা বলেন, আমাদের এই যে জাফর ভাই, আমাদের সিফাত ভাই, এসকে মুন্নাফ আলী, তারপরে আমাদের এই এই যে নজরুল ভাই আমাদের লন্ডন থেকে,
তারপর নজরুল ইসলাম ফয়সাল ভাই, ডক্টর ইলিয়াস হোসেন, এরকম এই যে মোকসেদুল সরকার, মানে এইখানে এই লোকগুলো আপনারা যদি নিজেদের বুকে হাত দেন তাহলে দেখবেন যে আপনারা এক সময় হয়তো কথাই বলতে পারতেন না। কিন্তু এই যে দেখেন, আপনারা যে প্রতিদিন মিটিং করতেছেন, অর্গানাইজ করতেছেন, কথা বলতেছেন, একটা টপিকসের নিয়ে কথা বলতেছেন, সেটা কিন্তু কোয়ালিটি বিল্ড আপ হচ্ছে। এবং এই কোয়ালিটিটা কিন্তু আপনার জীবনের শেষ অবধি পর্যন্ত আপনার কিন্তু কাজে লাগবে। আপনি অন পেসিভে কতটুকু কাজে লাগাবেন বা কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার জীবনে কিন্তু কাজে লাগবে। এটা হলো সবচাইতে মূল ব্যাপার। এই জন্য কোয়ালিটি যেখানে মেক হয়, কোয়ালিটি যেখানে তৈরি হয়, শার্প হয়, সেখানে সবসময় সময় দেওয়া উচিত, সেখানে সবসময় থাকা উচিত এবং সেই কোয়ালিটিটাকে সবসময় ধারালো করা উচিত। যেমন আপনার ধরেন ঘরের ভিতরে একটা ছুরি যদি অনেক দিন পড়ে থাকে তাহলে কিন্তু সেটা ধারালো বা ধারটা কমে যায় এবং সেই ধারটা কিন্তু মানে থাকে না। যদি আপনি কখনো এটা ওই ছুরি দিয়ে একটা মুরগিও জবাই দিতে যান তাহলে দেখবেন আপনাকে আবার ধারটা দিয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, যদি আমি অনেকদিন কথা না বলি তাহলে আমার কথার ভিতরে জড়তা চলে আসে এবং তখন কথাটা ওইভাবে আসে না, মেমোরিতে কথাটা একটার পর একটা আসতে পারে না। তো এই জন্যে প্রত্যেকটা কাজই সেখানে করতে গেলে সেটার কোয়ালিটি মেনটেন করতে হয়, কোয়ালিটি মেক করতে হয়। যেমন আপনারা জানেন যে বাংলাদেশে, আমি এই কথাটা আগেও বলছি এখনো বলছি, বাংলাদেশে মিনিমাম 10টা প্রোগ্রাম হয় এবং সেখানে 200 এভারেজ লোক থাকলে 2000 লোক প্রতিদিন মিটিং এ আছে, টাচে আছে এবং সবাই কিন্তু কোয়ালিটি বাড়তেছে, বিল্ড আপ হচ্ছে। আমি জানি সবাই কথা বলেন না, কিন্তু এখানে যদি 10 জন করে কথা বলেন তাহলে 100 লোক কিন্তু আমার কোয়ালিটি ফুল লোক কিন্তু বাংলাদেশে আমার তৈরি হয়ে গেছে, তাই না? বাংলা ভাষাভাষী ওই পারেও অনেকে আছেন, আমরা একটা মিটিং করি, তাদের কাছ থেকে আমরা শিখি, আমাদের কাছ থেকে তারা শেখে। তো এই যে আমরা একটা মিলন মেলা, এখান থেকে আমরা নিজেরা কিন্তু তৈরি হচ্ছি, কোয়ালিটি বিল্ড আপ হচ্ছে। তো এখন এই কোয়ালিটির জায়গায় আমরা ছাড় দেব না, আমরা কোয়ালিটির জায়গায় আমরা আরো শান দেব, আমাদের আরো স্বাদ করে তুলবো। এবং সেটার জন্য আমাদের রুহুল কুদ্দুস রিফাত ভাই, আমাদের জাফর ইসলাম ভাই, তারপরে আমাদের এস কে মুন্নাফ আলী ভাই, তারা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি তাদেরকে সবসময় ওয়েল উইশ করি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। এবং শুধু এই ওয়েবিনারে আমি থাকি বলে না, অন্যান্য যত ওয়েবিনার হচ্ছে বাংলাদেশে আমি তাদেরকেও সাধুবাদ জানাই, কারণ তারাও তাদের জায়গা থেকে সঠিক কাজটাই করে চলেছেন। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমরা মিটিং এ বেশি বেশি যে বলি যে আমরা সবাই নেগেটিভ, তারা বলছে নেগেটিভ কথা বলছে, নেগেটিভ শুনতেছি, এই কথাটা আমরা আস্তে আস্তে কমিয়ে দেবো। আমাদের কিন্তু আসলে কেউই নেগেটিভ না, তারা ওয়ার্ল্ডে হয়তো কিছু লোক নেগেটিভ, তারা কিছু নেগেটিভ থাম্বেল ব্যবহার করে কিছু ইউটিউবাররাই করে, আসলে কোনো ফাউন্ডারই কিন্তু নেগেটিভ না, এটা আমি ফলো করে বলতে পারি। এবং আমি আপনারা বলি, আমি আমি নেগেটিভ যারা আছে আমি তাদের সাথে চলতেও রাজি না, তাদের ব্যাপারে আমি কথা বলতেও রাজি না। কেন? কারণ জানেন এই যে ভারতের নরেন্দ্র মোদী সরকার, উনি কিন্তু নেগেটিভ থেকে জন্ম নিচ্ছে। নেগেটিভ থেকে জন্ম নিচ্ছে মানে সেটা হলো যখন উনি প্রথম পাস করেন তখন উনার ব্যাপারে বেশি বেশি নেগেটিভ প্রচার হচ্ছিল, মানে যেখানেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় উনার ব্যাপারে বেশি বেশি নেগেটিভ প্রচার হয়। কিন্তু ওই সময় যিনি শাসক ছিলেন ওই শাসকের অত্যাচারে বা ওই শাসকের মানে অনেকদিন ধরে শাসন করে আসছিল দেখে তাদেরকে উনি চিন্তা করছে যে উনারা তো এতদিন ধরে শাসন করে আসছে, তো নরেন্দ্র মোদী যেহেতু নতুন এবং উনার ব্যাপারে খুব বেশি নেগেটিভ বলা শোনা যাচ্ছে, তাহলে আমরা দেখি যে উনার দ্বারাই কিন্তু আমাদের দেশের অনেক উন্নতি হতে পারে। তো দেখেন নরেন্দ্র মোদী কিন্তু বহুদিন ধরে ক্ষমতায় আছেন এবং উনি ওইবার ওই নেগেটিভ প্রচারণার কারণে জিতে গেছিল। যারা ইন্ডিয়ান আছেন তারা হয়তো বলতে পারবেন বিষয়টা আরো। তো যাই হোক, তো ওই নেগেটিভ কিন্তু এক সময় কিন্তু মানে বেশি বেশি প্রচার করার কারণে মানুষের দিলে গেঁথে যায়। এই জন্য কেউ নেগেটিভ আছে এই কথাটা আমরা বলবোই না। আমি আরো একটা কথা বলে, বাংলাদেশে যখন আমরা ফাউন্ডারশিপ দেই তখন অনেকেই অনেক ধরনের কাজ, ইলিগাল কাজ করেছেন, তার জন্য অনেকে পানিশেবল হওয়ার জায়গায় চলে আসছিলেন। কিন্তু আমাকে যখন তাদের সাথে যখন মানে কমন মিটিং করা হয় যে তাদের পানিশমেন্টটা কেমন হওয়া উচিত, আদৌ হওয়া উচিত কিনা, তখন আমি সেখানে একদম ডিরেক্টলি আমি বাধা দিয়েছিলাম যে দেখেন, আপনি পানিশমেন্ট দিলেন
আপনি একটা ফাউন্ডারকে নষ্ট করে ফেললেন বা তাকে টার্মিনেট করে দিলেন, তাতে লাভ কার? যে ব্যক্তি দুর্নীতি করছে সে, তাকে আপনি আর ধরতে পারবেন না। আর যদি সে আমাদের সাথে থাকে তাহলে তাকে আমরা শুধরাতে পারবো এবং তাকে আমরা শুধরিয়ে পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারবো। সে হয়তো তাকে তার ভুলটা সে বুঝতে পারবে, অনুতপ্ত হতে পারবে। সুতরাং এই জায়গাটা আমরা রাখি, এই জায়গায় এই সুযোগটা আমরা রাখি, আমার মনে হয় তাই। কারণ অনপেসিভের সিও হচ্ছে দিল দরিয়ার লোক, হিউম্যানিটেরিয়ান, সে আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং উনার মাধ্যমে উনি কাউকে নিবেন না উনার নৌকায়, এটা হতেই পারে না। এবং উনি হয়তোবা আমাদের ফাউন্ডারদের ব্যাপারে কিছুই বলেন না। উনার যে টিম আছে ছিল, উনার যে টেক টিম ছিল, তারাই এখানে হয়তো ইলিগাল অ্যাক্টিভিটিস করেছে এবং উনার দ্বারা অ্যাপয়েন্টমেন্টকৃত লোকজন তারা ছিল, সেখানে আমাদের ফাউন্ডারদের কেউই ছিল না। সো দ্যাট ফাউন্ডাররা খুবই লয়াল এবং তারা খুবই পজিটিভ এবং অনপেসিভের সকল ফাউন্ডাররা সার্ভাইভ করে তার সাথে আছে। এটাই হলো আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ আমরা ফাউন্ডাররা করতেছি। সো দ্যাট আমরা আমাদের জায়গায় আমাদের কথাবার্তার মধ্যেও কিছুটা শালীনতা আমাদের আনা দরকার। এবং ডেফিনেটলি আজকের মিটিং এ যে আলোচনা করেছেন সেটার প্রশংসার দাবি রাখে। এবং আমি মনে করি আমার জায়গা থেকে আমি জাজ করি যে আসলে বাবা কিন্তু সন্তানদেরকে খুব সহজেই নির্ণয় করতে পারে। তো সুতরাং আমি মনে করি যে আমরা সঠিক জায়গায় আছি এবং সঠিক পথে হাঁটতেছি এবং আমরা জয় করতে পারবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ওভার। থ্যাংক ইউ ব্যাপক Thank you. চমৎকার, mind blowing. মাইন্ড ব্লোয়িং স্যার, থ্যাংক ইউ।